শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 199। এই পর্বে আমরা আলোচনা করব দিব্য অনুগ্রহ বা কৃপার পরিভাষা। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। ভক্তর কল্পনা সে সীমিত, মূর্খতার দম্ভ বহুত। জগৎ মাঝে শ্রেষ্ঠ দ্রব্য কি, সে বিষয়ে জ্ঞান থাকে না কো। শ্রী গুরু কহিন সব নাও, নিজেকে আমার হাতে দাও। করিলে সম্পূর্ণ সমর্থন, গড়ে দেব স্বর্গীয় জীবন। সাধারণত একজন ভক্তের কল্পনা শক্তি অত্যন্ত সীমিত। তার মধ্যে প্রচুর মূর্খতা এবং অহংকার থাকে। তার জন্য কোনটি সর্বোত্তম তা উপলব্ধি করার জ্ঞান তার নেই। শ্রী গুরু বলেন, আমার কাছে সব কিছু নিয়ে নিজেকে আমার হাতে ছেড়ে দাও। যদি তুমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমার জন্য একটি দিব্য জীবন তৈরি করে দেব। সদ্গুরুর নিকটে গেলে শুরুতে গুরুর কৃপা মেলে। যদি কভু ভক্ত দুঃখ পায়, গুরু তার করেন উপায়। ক্ষুধার্ত দুঃখী অথবা রোগী, যায় সে অনেক কষ্ট ভোগী। ক্ষুধার্তদের মেলে ভোজন, রোগ হয়ে থাকে নিবারণ। যখন কেউ সদ্গুরুর কাছে যায়, তখন তিনি প্রাথমিক পর্যায়ে তার করুণা লাভ করে। শ্রী গুরু ভক্তের আসন্ন দুঃখ দূর করেন। যখন ক্ষুধার্ত, দুঃখী বা অসুস্থ মানুষ তার কাছে যায়, তখন ক্ষুধার্তরা খাবার পায় এবং অসুস্থরা স্বস্তি পায়। গুরু কৃপার পূরণ তরে, দৈব শক্তি আসে তরা করে। রোগীর প্রতি করুণা হলে, সব রোগীকে আরোগ্য মেলে। ধর্মাচরণ করার কালে, ভক্তের কোনো বিপদ এলে, আগেই করেন সাবধান, সব বিপদ নাশ করে। প্রকৃতির সকল ঐশ্বরিক শক্তি শ্রী গুরুকে তার ভক্তদের জন্য করুণাময় ইচ্ছা পূরণে সাহায্য করে। অতএব যখনই শ্রী গুরু করুণাময় হন, তখন ভক্ত স্বস্তি পান। অসুস্থদের প্রতি শ্রী গুরু কৃপা করলে ভক্তের রোগ চলে যায়। ধর্ম পালনের সময় যদি ভক্ত সমস্যায় পরিবেষ্টিত থাকে, তাহলে শ্রী গুরু তাকে আগে থেকেই সতর্ক করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। না চাহিলেও নিজে আসেন, সহজেই সাহায্য করেন। দূর করেন বিপদ বাধা, দেখান ভক্তের সরল রাস্তা। এমন পরিস্থিতিতে
শ্রী গুরু ভক্তকে অপ্রত্যাশিত সাহায্য প্রদান করেন এবং তাকে প্রতিকূল পরিস্থিতির থেকে সহজেই বের করে আনেন। তিনি এমন পথ দেখান যা অনুকূল ফলাফল বয়ে আনে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।